নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমাদের জন্য একটা জব নোটিফিকেশান। তোমরা যারা ল গ্রাজুয়েট আছো বা ল গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছো, তোমাদের জন্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট হচ্ছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট। কন্ট্রাকচুয়াল বেসিস হচ্ছে, ঠিক আছে, রিক্রুটমেন্টটা। তো এখানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি 90টা পোস্ট আছে, ঠিক আছে, 90 পোস্ট। আর তোমাদের যে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ফিক্সড 1 লাখ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে বলা হয়েছে। আর রিক্রুটমেন্টটা হচ্ছে যে এগ্রিমেন্টটা হবে 2026-27 বছরের জন্য, ঠিক আছে, 1 বছরের জন্য রিক্রুটমেন্টটা হবে। তো এখানে একটা কলম বলা হয়েছে, পরবর্তীতে যদি কেউ সিলেক্ট হয়, কেউ ক্লেম করতে পারবে না যেন পরবর্তীতে রেগুলার করা হয়, কারণ এটা কোর্টের উপর বা গভর্নমেন্টের উপর ডিসাইড করবে এগ্রিমেন্ট কন্টিনিউ করবে কি শেষ করবে, ঠিক আছে। এখানে দেখো ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশান, যেটা তোমাদের সবচেয়ে দরকারি, সেটা হচ্ছে ল গ্রাজুয়েট বা ব্যাচেলার ইন ল, যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এস্টাবলিশড কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যারা ফাইনাল ইয়ারে আছো তোমাদের জন্য, যারা 5th ইয়ার কোর্সে ল গ্রাজুয়েট করছো, যারা 5th ইয়ারে পড়াশোনা করছো, যারা 3 বছরের ল কোর্সে পড়াশোনা করছো, এখন 3rd ইয়ারে আছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের যে এগ্রিমেন্টের আগে তুমি যে ল পাস করেছো, মানে যখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, ওই ডিগ্রি তোমাদেরকে সাবমিট করতে হবে বলা হয়েছে, ঠিক আছে, এগ্রিমেন্টের আগে। তো এখানে সঙ্গে আরও কী লাগছে, সঙ্গে লাগছে অ্যানালিটিক্যাল স্কিল। তোমার কোনো একটা বিষয় অ্যানালাইজ করার দক্ষতা থাকতে হবে, রিটেন স্কিল থাকতে হবে ইংলিশে, এবং নলেজ অফ কম্পিউটার। কম্পিউটারের মধ্যে ইনক্লুড করা হয়েছে কী কী বিষয়গুলি, এখানে কিছু সার্চ ইঞ্জিনের কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয়গুলিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট মিনিমাম 20 বছর, 20 বছরের নিচে হলে অ্যাপ্লাই করতে পারবে না, ম্যাক্সিমাম 32 বছর, 7 ফেব্রুয়ারি 2026 অনুসারে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেকশন মেথড। সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশন হবে পার্ট ওয়ান হবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, ঠিক আছে, MCQ টাইপ। কত নম্বর হবে কিছু বলা হয়নি, ঠিক আছে। পার্ট 1 পাস করলে পার্ট টু হবে সাবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট, মানে তোমাকে লিখতে হবে ডেসক্রিপটিভ টাইপ। এখানে কি লিখবে, কাভারিং রাইটিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল, তোমার লেখার দক্ষতা কতটুকু নলেজ আছে কোনো একটা বিষয় অ্যানালাইটিং করার, সেটাই তোমাদের এখানে চেক করা হবে। আর পার্ট 2 পাস করলে পার্ট থ্রি হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে। তারপর হচ্ছে সেন্টার, এক্সাম সেন্টার, চুজ এক্সাম সেন্টার। এখানে 20টা এক্সাম সেন্টার আছে, আহমেদাবাদ টু বিশাখাপট্টনম পর্যন্ত। এবার তুমি কোন জায়গাতে পরীক্ষা দিতে চাও এখান থেকে চুজ করতে পারবে। তারপর হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে 7 মার্চ 2026 এক্সাম হবে। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, এখন থেকে তোমাদের ল যে বিষয়টা আছে সেটা নিয়ে পড়াশোনা করো, কারণ এখানে স্পেসিফিক কোনো সিলেবাস দেওয়া হয়নি, ল বিষয়টা নিয়েই হয়তো করা হবে, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলে একটু দেখে নেবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। তারপর হচ্ছে পার্ট ওয়ান টেস্ট হবে কন্ডাক্টেড অনলাইন মোড। যে পার্ট 1 এক্সাম হবে মাল্টিপল চয়েস টাইপ, সেটা অনলাইন হবে, এবং কোশ্চেন পেপার ফর দ্য পার্ট 2 টেস্ট উইল বি ভিজিবল কম্পিউটার স্ক্রিন, দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু রাইট আনসার ইন পেন পেপার। যে পার্ট 2 এক্সামটা হবে কম্পিউটার স্ক্রিনে কোশ্চেনটা দেখা যাবে, কিন্তু তোমাদেরকে পেপার এবং পেনে লিখতে হবে। কোশ্চেনটা কম্পিউটার থেকে দেখে কাগজে আনসার লিখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মডেল আনসার কি, এবার তোমার যে পরীক্ষার আনসার করবে, যে মাল্টিপল চয়েস এক্সামগুলি হবে, তার আনসার কি দিয়ে দেওয়া হবে 8 তারিখ থেকে 9 মার্চ 2026 রাত্র 11টা 59 পর্যন্ত ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে, তোমরা দেখতে পারবে। এরপর কিন্তু সরিয়ে দেওয়া হবে। তো কেউ আনসার কি মিলাতে হলে ওই পরের দিন মিলিয়ে নিতে হবে, ঠিক আছে, ব্যাপারটা মনে রাখবে। আর প্রথম পরীক্ষার জন্য 100 টাকা ফি দিতে হবে, ঠিক আছে, পেমেন্ট ফি, সাবজেক্ট টু পেমেন্ট ফি 100 টাকা প্রথম পরীক্ষার জন্য, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনটার জন্য। এই হচ্ছে কথা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কীভাবে অ্যাপ্লাই করবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের যে তারিখ সেটা হচ্ছে
20/1/2026, মানে গতকালকে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 7 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর এখানে একটা অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 750 টাকা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 750 টাকা। ক্লোজিং ডেট এখানে হচ্ছে, ডেটটা তো বলে দিয়েছি, 7 ফেব্রুয়ারি লাস্ট ডেট, 20 জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, ঠিক আছে। আর এখানে জেনারেল ইনস্ট্রাকশন আছে ছোটো ছোটো, এগুলি তোমরা একটু একটু করে পড়ে নেবে, ঠিক আছে। তো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে এখানে পয়েন্ট নাম্বার 10 এবং 11 তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। সিলেকশনটা কীভাবে হবে। প্রথম যে পার্ট 1 পরীক্ষা দেবে মাল্টিপল চয়েস টাইপ, এখান থেকে যারা 60%, কম করেও 60% যারা পাবে তাদের থেকেই মেরিট বেসিস একটা লিস্ট বানানো হবে। কমসে কম 60% পেতে হবে। তো কত নম্বরের পরীক্ষা হবে এখানে কিন্তু বলা হয়নি। যত নাম্বারের পরীক্ষা হবে ওই নাম্বারের 60%, ওই টোটাল মার্কের 60% যারা পাবে এখান থেকে মেরিট লিস্ট বানানো শুরু হবে। তো মেরিট লিস্ট বানানো হবে 1:10 রেশিওতে। তো উপরে দেখেছি আমরা 90টা পোস্ট আছে, 90টা পোস্ট থেকে 900 জন নেওয়া হবে পার্ট 2 এক্সামের জন্য, যেখানে ডেসক্রিপটিভ টাইপ, অ্যানালিটিক্যাল টাইপ পরীক্ষা হবে, ঠিক আছে, পার্ট 2। তো পার্ট 2 থেকে আবার বাছাই করে নেওয়া হবে 1:3 রেশিওতে ইন্টারভিউতে, ঠিক আছে, ইন্টারভিউতে নেওয়া হবে। এটা হচ্ছে সিলেকশন প্রসিডিউর এখানে বলা হয়েছে। নেগেটিভ মার্কিং বলা হয়েছে 11 নম্বর পয়েন্টে। মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলি হবে এখানে 0.25 মার্ক নেগেটিভ মার্কিং থাকবে। এবার তুমি যদি ভুল আনসার করো পয়েন্ট কিন্তু কাটা যাবে। তো এই ছিল মোটামুটি ডিটেলস যেগুলি আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। বাকি ছোটো ছোটো ডিটেলস তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে এক্সাম প্রিপারেশন এবং জব নোটিফিকেশনের জন্য সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে। বেস্ট অফ লাক।